রাজকীয় বিয়ে বললেও ভুল হবে না। সুযোগ পেলে যে কেউ হতে চাইবেন এই বিয়ের সাক্ষী। দাওয়াত না মিললেও বসে থাকার পাত্র ছিলেন না দুজন। নিজেরাই তৈরি করে নিয়েছেন সুযোগ, কিন্তু সেটা অবৈধ উপায়ে। দাওয়াত ছাড়াই গেট টপকে হাজির হন আম্বানির ছেলের বিয়েতে, যার খেসারত দিতে হয়েছে একজন ইউটিউবার সহ দুজনকে। অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার হয়েছেন তারা। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠান ছিল মুম্বাইয়ের কুর্লা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। গেল শুক্রবার সম্পন্ন হয় এই রাজকীয় বিয়ে, যেখানে মেলা বসানো হয়েছিল বলিউড, হলিউড ও ক্রীড়া জগতের তারকাদের, যে কারণে বিয়েতে নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। তবুও জমকালো এই আয়োজনে বিনা দাওয়াতে অবৈধ উপায়ে ভেন্যুতে ঢুকে পড়েন দুজন। সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর নিরাপত্তা কর্মীরা তাদের আটক করেন। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শনিবার ভোরে জিও ওয়ার্ল্ড সেন্টারের দোতলায় এক ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখা যায়। এ সময় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। পরে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, লুকমান মোহাম্মদ শফি শেখ নামে ওই ব্যক্তি 10 নম্বর গেট দিয়ে অবৈধভাবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছিলেন। পরে অবশ্য ওই ব্যক্তি স্বীকার করে নেন, কৌতূহলবশত সেখানে তিনি হাজির হয়েছেন। এর আগে শুক্রবার সকালে জিও ওয়ার্ল্ড সেন্টারের 1 নম্বর প্যাভিলিয়নের নিরাপত্তা কর্মীরা এক ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। আটকের পর তিনি জানান, ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ফুটেজ সংগ্রহ করতে এমন কীর্তি ঘটিয়েছেন। মুম্বাই পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 2023-এর 329 ধারার অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে বিবিসির বরাত দিয়ে সিএনবিসি জানিয়েছে, আম্বানির ছোট ছেলের বিয়েতে আনুমানিক 11 থেকে 13 বিলিয়ন রুপি খরচ করা হয়েছে, যদিও এ বিষয়ে মুখ খুলেনি আম্বানি পরিবারের সংশ্লিষ্ট কেউই। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।